বৃষ্টি আমার কাছে কখনোই ভালো লাগতো না। সবসময় আমি দারুণ বিরক্ত বোধ করতাম। এই কাদা পানি ডিঙিয়ে টিউশনে যাওয়া কিংবা পড়তে যাওয়া সব কিছুই আমার কাছে খুবই বিচ্ছিরি লাগতো। আর এখন তো চাকরির জন্যও বের হতে হয়, কাজের জন্যও বের হতে হয়, নানান কিছু। হ্যাঁ, মনে আছে বৃষ্টির টাইমে সবচেয়ে বেশি ভয়াবহতা কাজ করতো ছাতা নিয়ে। কারণ প্রায় দিনই আমি ছাতা হারিয়ে ফেলতাম। আর ছাতা হারানো মানে আবার নতুন করে ছাতা কেন, জবাবদিহিতা, খরচ, বিচ্ছিরি অবস্থা। আর রাস্তার যা অবস্থা হয়, কিন্তু এখন রাস্তার চাইতেও বেশি বিচ্ছিরি অবস্থা আমাদের এলাকার। যেখানে আমি থাকি ওই জায়গায় মানুষ ময়লা ফেলার জন্য তাদের এই ডোবাগুলোকেই বেছে নিয়েছে, এবং এই কাঠের পুল ব্রিজের পরের জায়গাটায় কেউই ময়লাওয়ালাকে ময়লা দেয় না। সো এইখানে লিটারেলি মানুষজন তার আশেপাশে বাসার নিচে এই গর্ত টাইপের জায়গাগুলোতে, ডোবাগুলোতে ময়লা ফেলে। এবং এই ময়লার কারণে বৃষ্টির টাইমে তো সব জায়গা অবশ্যই ভরাট হয়ে যায়। আর ময়লার কারণে এখানে অনেক মশা হয়। পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করে। গত কয়েকদিনের বৃষ্টিতে এই যে এখন এই চিকন রাস্তাটার দুই পাশে যে পানি দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু এরকম ছিল না। একদমই এমটি একটা স্পেস ছিল, খালি একটা গর্তের মতো। সেই গর্ত এখন ভরাট হয়ে গেছে, সেখানে এখন ময়লাগুলো সব ভেসে উঠছে, এবং খুবই ভয়াবহ বিচ্ছিরি নোংরা একটা পরিস্থিতি। আমি সর্বোচ্চ যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে ময়লা ফেলি না। আমি একটু দূরে গিয়ে যেখানে ময়লা নেয় সেখানে ময়লা ফেলি। কিন্তু আসলে আমার একার ব্যাপারে তো এখানে কাজ হবে না। আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারপরে আমি স্থানীয় দোকানদারদের সাথে কথা বললাম। মানুষজনকে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করলাম। তাদের কথা হচ্ছে তারা টাকা খরচ করে ময়লা দিবে না। তারা এখানেই ফেলবে যতদিন না পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা গভর্নমেন্ট কোনো ধরনের স্টেপ নিয়ে তাদের এই জায়গাটাকে ফুললি ক্লিন না করবে। আমি জানি না এইটা কেমন যুক্তি। আমি নিজেই তো অসুস্থ হয়ে যাব, বা আমাদেরই তো প্রবলেম। সো আমি জায়গাগুলো ক্লিয়ার না এখনো। আরও কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, তারা বলল ময়লার বিজনেস অনেক বিশাল বিজনেস। সো ময়লা নিয়ে কথা না বলাই ভালো। আপাতত রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। রিক্সা, অটো কিছুই পাচ্ছিলাম না। দাঁড়িয়েছিলাম। বৃষ্টি আমাকে কোনোভাবেই এক্সাইটেড না করলেও বৃষ্টির শব্দ আমার খুব ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে লাগলাম। আসলে কাজ না থাকলে এসব জিনিস ভালোই লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, কোথাও যাব না, শুধু শুধু ভাবা, তখন কিন্তু ব্যাপারটা ইন্টারেস্টিং। কিন্তু কাজ থাকলে সেটা ভয়াবহ। আর্জেন্টিনার জার্সি, শুধু জার্সি না, একটু পরে বের হলে আমি ওনার গাড়িটার একটা ছবি নিব। গাড়ি পুরাটা রং করে শেষ। অবশ্যই এর মধ্যেই সে আমাকে নামিয়ে দিল। আরেকটা গাড়িতে শিফট হলাম, এবং ওই যে যাচ্ছে তার গাড়ি। কি মজা! কত রকমের আনন্দ মানুষের জীবনে। কি করবে এত দুঃখ দুর্দশার একটা দেশ, যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলোই অনেক বেশি নন অ্যাফোর্ডেবল মনে হয়। সেখানে আসলে কিভাবে মানুষ হাসে, খেলে, নাচে, গায়ে, বাঁচে, সেটাই একটা আশ্চর্য বিষয়।